বক্তব্য পেশ করছেন জনাব মাওলানা মোহাম্মদ শৈখুর রহমান গোপালপুর, শৈখুর রহমান গোরাপুর। তেনাকে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। হাত পা আবার পুড়ে না। এখানে এবারে ইয়ে না দিয়ে কাছাকাছি সাইডে দিল, সাইডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মন খারাপ নাকি আপনাদের? সালামের জবাব একজনের শোনা গেল, বাকিগুলো শোনা গেল না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال ربي لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك يوم تنسى. সূরা তাওবা 124 থেকে 126 নম্বর আয়াত। وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رواه البخاري. আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ আর প্রশংসা ওই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে বেড়াবাড়ি ডাকপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে এক মহৎ ইসলামী জলসার আয়োজন করার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আহমদে মুস্তাফা মুহাম্মদে মুস্তাফা বিশ্বনবী, যার আদর্শকে বাস্তবায়ন করাই আমার একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই নবীর প্রতি সংক্ষিপ্ত দরুদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ইসলামী জলসার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় শিক্ষক, আমার গুরুজন জনাব মাওলানা মুর্তজা বিন ইমরান, আরবি প্রভাষক, ধুরাই ডিএসটাইল মাদ্রাসা, মোহনপুর, রাজশাহী। আল্লাহ তাআলা ইনার হায়াতে তয়্যিবা দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং সভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, আরো যারা মেহমান রয়েছে, আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন। যেহেতু টাইম স্বল্প, ভূমিকা ছাড়াই আলোচনার বিষয় হবে কোরআন তেলাওয়াত শিক্ষা না করার পরিণতি। যে শিক্ষাটা এমন একটি শিক্ষা, আসমান এবং জমিনের উপরে শ্রেষ্ঠতম একটি গ্রন্থ, যার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন আমরা অনেকটা পরিবারে, 99% পরিবারে এই কোরআন মাজিদটা আমরা পড়তে পারি না। দুঃখজনক হলেও সত্য। এটা গবেষণা করে দেখা আমার ছোট জ্ঞানে 99% পরিবারে কোরআন তেলাওয়াত আমরা নিয়মিত করতে পারি না। হায় আফসোস। এদের সামনে রমজান, আর এক সপ্তাহ পর রমাজান, সামনে 1 তারিখ অথবা 2 তারিখ ঈদুল রমাজান মাসের চাঁদ দেখা গেলে, শাবান মাসের পরে রমাজান মাসের চাঁদ দেখা গেলে আমাদের রমাজানের সিয়াম শুরু করতে হবে। অনেক পরিবারে দেখা যায় এই রমজান মাস আসে, এই রমাজান মাস আসে, রমাজান মাস
30 দিন আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করি, কোরআন মাজিদ পড়ি, বাকি 11টি মাস আমরা কোরআনকে সুন্দর করে কাপড় দিয়ে মড়িয়ে আমরা সুন্দরকে তক্তার উপর রেখে দিই, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যে গ্রন্থটা পড়লে সওয়াব, হরফের বিনিময়ে সওয়াব, শুনলে সওয়াব, চোখ বোলালে সওয়াব, দেখলে সওয়াব, শ্রবণ করলে সওয়াব রয়েছে, সেই গ্রন্থটাকে আমরা আলমারির সুকেশে সুন্দর করে কাপড় সাজানো করে সাজিয়ে রাখি। সম্মানিত উপস্থিতি, যে গ্রন্থটা না শিক্ষা করলে কাল কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ভয়াবহ অবস্থায় আল্লাহ তাআলার অনুমতিতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য শাফাআত করবেন, কিন্তু যারা কোরআন শিক্ষা করবে না তাদের বিপক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপক্ষে সাক্ষী দিবেন। কাল কিয়ামতের মাঠে আমার আপনার জন্য সুপারিশ করবে কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার পরিবারে শিক্ষা করায়নি, আমার সন্তানকে শিক্ষা করায়নি, আমার মেয়েকে করায়নি, আমার স্ত্রীকে করায়নি, আমি নিজে শিক্ষা করিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বিপক্ষে কাল কিয়ামতের দিন সুপারিশ করে বলবেন, অভিযোগ করে বলবেন, ওয়াকাল আর-রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহযুরা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, হে আমার রব, নিশ্চয় আমার সম্প্রদায় এই কোরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই কোরআন না শিক্ষা করার কারণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করবেন। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমার আপনার জন্য সুপারিশ করতেন, সুপারিশ করবেন আল্লাহ তাআলার কাছে, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষা যদি না করি, কোরআন শিক্ষা করার ধারে পাশে যদি না আসি, কোরআন শিক্ষা করার দিকে আগ্রহী না হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী হবে। সম্মানিত উপস্থিতি, আজকে ফজরটা কি আমরা কোরআন মাজিদ তেলাওয়াত দিয়ে শুরু করেছি? ফজরের সালাত আদায় করে কোরআন মাজিদ তেলাওয়াত করে আমরা কি দিনটা শুরু করতে পেরেছি? এখানে যদি মুসল্লিদেরকে জিজ্ঞাসা করা হয়, এই 90% মুসলমানের ভিতর 2 থেকে 3 জনের হাত উঠবে, আর বাকিগুলোর হাত গুলো আর উঠবে না। দুঃখজনক হলেও সত্য। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন শিক্ষা করার মর্যাদা কত, আর কোরআন শিক্ষা না করার পরিণতি কত ভয়াবহ আল্লাহ তাআলা বলছেন সূরা তাহা 20 নম্বর সূরা 124, 25, 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমার এই জিকির এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে অন্ধভাবে উঠাবো। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। একটু মনোযোগ দিবেন, মনোযোগ না হলে কিন্তু আলোচনা শুনতে বুঝতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা তাহা 20 নম্বর সূরা 124 নম্বর আয়াত, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার এই কোরআন জিকির থেকে বিমুখ থাকবে, মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, তার জন্য আমি এক করব সংকুচিত জীবন, তার জীবনটা করে দেব আমি ছোট। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কে বলছেন এই কথা? বলেন তো ভাই। আল্লাহ তাআলা। এই কথা কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন। আমার দুনিয়াতে অভাব কেন? আমার পরিবারে অশান্তি কেন? আমি কেন ঋণগ্রস্তের মাঝে থাকি? আমি সব সময় কেন অসুস্থতায় থাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহা 124 নম্বর আয়াতে বলছেন, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তোমার জীবনটা আমি করে দেব ছোট, তোমার জীবনটা করে দেব অভাবী, তোমার জীবনটা করে দেব আমি ব্যর্থ। সম্মানিত উপস্থিতি, এটা আল্লাহ পাকের আল্লাহ তাআলার ঘোষণা।
ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আমি অন্ধভাবে উঠাবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনি কি অন্ধভাবে উঠতে পারি? উঠতে চাই? কথা বলতে হবে একটু, কষ্ট হবে আপনাদের? আলহামদুলিল্লাহ। আমরা কি অন্ধভাবে উঠতে চাই? না। আমরা কাল কিয়ামতের মাঠে এইরকম দৃষ্টি শক্তি মানুষ হিসেবে কাল কিয়ামতের মাঠে আমরা উঠতে চাই। আল্লাহ সে তৌফিক দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআন শিক্ষা আমি আপনি যদি না করি, আমার জীবনটা অভাবে পরিণত করে দেবে এবং আমাকে কাল কিয়ামতের মাঠে অন্ধভাবে উঠাবো। বুঝতে পারছেন? আমার সন্তানকে যদি আমার সন্তান স্কুলে না যায়, আমার সন্তান যদি ভার্সিটিতে না যায়, আমার সন্তান যদি প্রাইভেটে না যায়, আমার সন্তান যদি টিউশনেতে না যায়, আমার সন্তানকে, আমার স্ত্রীকে এসে বলি আব্দুল্লাহ আম্মা, আব্দুর রহিমার আম্মা, আমার আব্দুল্লাহ কি আজকে প্রাইভেটে গেছিল, স্কুলে গিয়েছিল, ভার্সিটিতে গিয়েছিল? না। একটা কাঁচা কঞ্চি নিয়ে আসো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিন্তু ওই ছোট সন্তানকে বলেছিলেন, তুমি কি 5 ওয়াক্ত সালাত আদায় করেছো? সকালে কি মাদ্রাসায় গেছো? সকালে কি ফজরের সালাত আদায় করে কোরআন তিলাওয়াত করেছো? মাগরিবের সালাত আদায় করে তুমি কি কোরআন তিলাওয়াত করেছো? আমার সন্তানকে আমি জিজ্ঞাসা করতে পেরেছি? কথা বলেন, করেছি কোনোদিন? কোনোদিন করেনি। তাহলে আমি আপনি কেমন অভিভাবক? তাহলে আমি আপনি কেমন অভিভাবক? সম্মানিত উপস্থিতি, আমি তো অভিভাবকের যোগ্য নয়। আজকে এখানে মাহফিল চলছে, আপনার এখানে কেন দোকানপাটের বাজার উঠবে? কথা ব্যক্তিদের কথা আসলো, এখানে কেন মাহফিলের দোকান পাশার বসবে? বক্তারা এমনি খালি মাঠে বক্তব্য দিয়ে চলে যায়, ওই দোকানপাট না থাকতেও বক্তারা খালি মাঠেও গোল দিয়ে চলে যেতে পারবে, ঠিক কিনা? এই গুণা যেখানে ওখানে নষ্টা মেয়েরা বাজারে আসছে, ঘাটে আসছে, যে নষ্টা মেয়েরা মাথার চুল উলঙ্গ করে আসছে, এই মসজিদ কমিটি কি দায়িত্ব নেবে? বক্তারা কি গুনার ভাগীদার হবে না আলোচকরা গুনার ভাগীদার হবে? কোনটা বলেন তো আপনারা? কে নেবে এই গুনার ভাগীদার? আপনি তো অভিভাবক। সম্মানিত উপস্থিতি, আপনারা মাহফিল গুলো করবেন, জালসা গুলো করবেন, দোকান বিহীন, বক্তারা দেখেন আজকে খালি মাঠে গোল দিয়ে চলে যাচ্ছে, আজকে কেউ নাই। এখানে বেড়াবাড়ি বেশ কয়েকটা পাড়া রয়েছে, 10 থেকে 12টা পাড়া রয়েছে, তাই না? না হলে 7 থেকে 8টা পাড়া। যদি এখান থেকে প্রত্যেক পাড়া থেকে 10টা করে লোক আসতো, তাহলে 8 থেকে 80টা মানুষ এখানে থাকতো। কিন্তু বাজারে চলেন আপনি, কেন দোকানপাট বসালেন? এর গুনার ভাগীদার কি আপনি হবেন? ওখানে একটা নোংরা মেয়ের চুলটা দেখছেন গুনাহ হচ্ছে, আমরা এদিকে দেখছি না। আগামীতে যদি জলসা করেন, এই অভাব জীবনটা আমার কেন পরিণত হচ্ছে আমার সমাজে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে? এই নোংরা মেঘেলাগুলো রাস্তায় বেপরোয়া ভাবে চলাফেরা করছে, তার জন্য। সম্মানিত উপস্থিতি, যদি আজকে আমাদের এই কোরআন শিক্ষা দিয়ে দুনিয়াটা চলতো, রাষ্ট্র চলতো, সমাজ চলতো, পরিবার চলতো, তাহলে আমাদের দুনিয়াতে এই অভাব, ঋণগ্রস্ততা, রাহাজানি, ছিনতাই কোনো কিছু থাকতো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের ঘোষণা, এটা আমার ঘোষণা নয়। সূরা তাহা 24 নম্বর 124 নম্বর আয়াত খুলে দেখুন আপনি। কেন? সম্মানিত উপস্থিতি, গুনার ভাগীদার যদি আপনি নিতে চান, তাহলে আগামীতে এই মাহফিলে, যেই মাহফিলে হোক না কেন, এই দোকানঘাট বসায়। সম্মানিত উপস্থিতি, বক্তারা আলোচনা করে চলে যাবে, এমনি বলে যে একটা প্লেয়ার আসেনি, ওই রাজশাহীর একটা টিম আসেনি, আজকে পড়েছে বেড়াবাড়ির একটা টিমের সাথে, বেড়াবাড়ি ফাঁকা মাঠে গোল দিয়ে চলে গেল। বক্তারাও সামনে বার থেকে ফাঁকা মাঠে গোল দিয়ে চলে যাবে, আলহামদুলিল্লাহ, একটা মনে কষ্ট নেব না। কথা বলেন ঠিক কিনা? এই অভাবটা জীবন আমার কেন পড়ছে? শ্রদ্ধেয় উস্তাদের সামনে কথা বলতে ভয় লাগছে, কিন্তু তাও কথাগুলো বলছি কোরআন এবং হাদিসের থেকে। কথাগুলো একটু মনোযোগ সহকারে শ্রবণ করবেন আপনারা। এখানে মাহফিল চলছে আর ওখানে গুনার আড্ডা চলছে। কেন ভাবে পরিণত হচ্ছে তাহলে দেখছেন? কোরআন থেকে বিমুখ ফিরিয়ে নিচ্ছে, কোরআন থেকে, কোরআনের মাহফিল, সেখানে নোংরা মেয়েরা কেন বাজারে যাবে? সম্মানিত উপস্থিতি, আমি পিতা, আমি বসে রয়েছি, আমি তো একটা কাপুরুষের পরিচয় দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে আমার সমাজ, আমার পরিবার, আমার রাষ্ট্র, তাহলে আমার পরিবারটা,
আমার পরিবারটা হয়ে যাবে শান্তিচিত অভাবে পরিণত হয়ে যাবে। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং ওই ব্যক্তিকে কাল কিয়ামতের মাঠে অন্ধভাবে ওঠাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ পাক বলছেন, আমি তাকে কিয়ামতের দিবসে অন্ধভাবে ওঠাবো। সে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে আজকে অন্ধভাবে উঠাইছো? আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি প্রশ্ন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বলবেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথা বলবো, কেন আমাকে আজকে আপনি অন্ধভাবে উঠাইছেন? আপনি আবার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়ালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তিনি বলবেন, এমনই ভাবে তোমার নিকট আমার এই আল কোরআন, এই নিদর্শনাবলী তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলা। আজ আমি এই বিচার দিবসে, কিয়ামতের দিবসে তোমাকে আমি ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। কি কথা বুঝতে পারছেন না? কথা এদিকে মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এবারে যে আমাকে কেন অন্ধভাবে উঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলছেন, আজ কেন আমাকে অন্ধভাবে উঠালেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা ইয়াওমা তুনসা। এমনই ভাবে তোমার নিকট এই নিদর্শনাবলী আল কোরআন তোমার কাছে এসেছিল, তোমার কাছে গিয়েছিল, তুমি যেভাবে আমাকে ভুলে গিয়েছো, আমি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে এই কোরআন শিক্ষা করতে হবে আমাদের, কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাতে হবে, কোরআন অনুযায়ী সমাজ চালাতে হবে, কোরআন অনুযায়ী মাদ্রাসা মসজিদ সব জায়গায় চলবে। সম্মানিত উপস্থিতি, সমাজ চলবে কোরআন অনুযায়ী। মাহফিল চলছে কোরআন অনুযায়ী। নোংরা নাটক, নোংরা ফ্যাশন আমরা বাজার বসিয়ে দিয়েছি। এই কোরআন কালকে আমাদের মাঠে আপনার আপনার পক্ষে বিপক্ষে থাকতে হবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা। কোরআন কারো পক্ষে সাক্ষী হবে, কোরআন কারো বিপক্ষে সাক্ষী হবে। সহিহ মুসলিম 422 নম্বর হাদিস। কোরআন যদি আমার আপনার পক্ষে, কোরআন মাহফিল হয়ে আজকে বাজারের জন্য আমার আপনার পক্ষে যদি কালকে আমাদের মাঠে সাক্ষী হয়, তাহলে জবাব কে দিবে? বক্তা, শ্রোতা না মুসল্লিরা? কে দিবে বলেন? সম্মানিত উপস্থিতি, কে দিবে? না গোটা টাইম করার মানুষ, না গোটা বাংলাদেশের মানুষ? বাজার যায় বসতে অনুমতি দিয়েছে তারাই গুনার ভাগীদার হবে। সম্মানিত উপস্থিতি, খাবারের দোকান একটা চলবে না যত মাহফিল হবে। তাহলে এই নোংরা মহিলাগুলো যাইতে পারবে না, গুনার ভাগীদার হওয়া যাবে না, কোরআন আমার আপনার পক্ষে বিপক্ষেও সাক্ষী হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদের সঠিক বোঝার তৌফিক দান করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত ফজিলত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন তেলাওয়াত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পক্ষে রহমত, শান্তি বর্ষণ করে। কোরআন তেলাওয়াত নিয়মিত যাই করবে তার প্রতি শান্তি বর্ষণ করবে, রহমত বর্ষণ করবে, শয়তানের প্রক্রিয়া করবে না। কোরআন তেলাওয়াত করলে আল্লাহ রুজি রুটিতে বরকত দেয়। আমাদের রুজি রুটিতে আজকে বরকত নাই কেন? আমরা 20 মণ ধান পেয়েও, 50,000 টাকা বছরে পান থেকে ইনকাম করেও, লাখ টাকা ইনকাম করেও আমাদের রুজি রুটিতে বরকত নাই। দেখেন আপনার পরিবারে নিয়মিত কোরআন মাজিদ তেলাওয়াত নাই। আমি পরিবারের গার্জিয়ান, আমার পরিবারে যেভাবে বাংলা, ইংরেজি, সমাজ বিজ্ঞান বই পড়ার জন্য যেভাবে বকাঝকা করা হয়, আল কোরআন পড়ার জন্য এরকম বকাঝকা করা হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আপনার সন্তান আমার সন্তানকে কয়দিন মেরেছেন? আপনার সন্তানকে কয়দিন মেরেছেন? আপনার সন্তানকে কয়দিন পড়াইছেন যে কোরআন মাজিদ পড়ো বাবা, কোরআন মাজিদ পড়ো? আমরা প্রত্যেকেই জানি কাল কিয়ামতের মাঠে দুইটি জিনিস আমার আপনার জন্য সুপারিশ করবে। এক, আল কোরআন। দুই, রমাদান মাসের সিয়াম। এই কোরআন কিভাবে সাক্ষী দেবে?
এই কোরআন আপনার পক্ষে সাক্ষী হবে। এই ব্যক্তি রাত্রে ইয়াউমুল লাইল, এই রাত্রে এই ব্যক্তি আমাকে পড়েছে, অতএব আমার সুপারিশ না করা পর্যন্ত আমি এক ধাপ এগোবো না। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, সাক্ষী দিচ্ছে, কোরআন আপনার পক্ষে সাক্ষী হচ্ছে। আর আমাদের মাসের সিয়াম আমার আপনার পক্ষে সাক্ষী হবে। 500 টাকা 600 টাকা পাবো, আবার একদিন সিয়াম রাখবো। 500 টাকা ইনকাম করবো, 600 টাকা ইনকাম করবো, আমি সিয়াম রাখবো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একদিন সন্তুষ্টি, আল্লাহ তাআলাকে একদিন সন্তুষ্ট উদ্দেশ্যের জন্য যে ব্যক্তি সিয়াম পালন করবে, ৭০,০০০ পথ জাহান্নামের আগুন তার জন্য দূর করে রাখবে। সুবহানাল্লাহ। এক হাদিসে আছে ১০০,০০০ পথ। সম্মানিত উপস্থিতি, আর কোরআন মাজিদ তেলাওয়াত আমরা করি না, আমার পরিবারে আপনার পরিবারে আমরা করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله يرفع بهذا الكتاب اقواما يضع به آخرين। এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলাকে কোন জাতিকে উন্নত করেন এবং কোন জাতিকে অপমান অপদস্থ করে ছাড়েন। সম্মানিত উপস্থিতি, কোরআন এমন একটা জিনিস, কোরআন এমন একটা জিনিস যে কোরআন কোন জাতিকে করে দেবে উন্নত, কোন জাতিকে করে দেবে অপমান, লাঞ্ছিত, অপমানিত। সম্মানিত উপস্থিতি, কোরআন নিয়ে আপনার সমাজ চলছে না, কোরআন নিয়ে আপনি রাষ্ট্র চালাতে পারছেন না, কোরআন নিয়ে আমার পরিবার চালাতে পারছি না, কোরআন নিয়ে সমাজ চালাতে পারছি না, কিন্তু হচ্ছে না। আমরা সুদ ঘুষ সুদ ঘুষ সুদ ঘুষে নিয়ে সারা দুনিয়াটা অস্থির করে দিয়েছি। সুদ ঘুষ আপনি করতে পারছিলেন না। কয়েকদিন ফেসবুক ইন্টারনেট দেখা যাচ্ছিল, পলিসিন যার দোকানে যে 5,000 টাকা, তাকে কি করা হবে? জরিমানা করা হবে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দেন, 10 মিনিট কথা বলবো, আর বেশি নাই টাইম। কয়েকদিন আগে এই পলিসিন নিয়ে কি করা হচ্ছিল ভাই? পলিসিন যার কাছে দেখবে, যার দোকানে দেখবে, 5,000 টাকা জরিমানা। শুনেছেন না শোনেন নাই? শুনেছেন না শোনেন নাই? শুনেছেন। কিন্তু সুদ ঘুষ আপনার পরিবার থেকে বাঁচাতে হবে, আপনার রাষ্ট্র থেকে বাঁচাতে হবে, আপনার সমাজ থেকে বাঁচাতে হবে, এই কথাটা আমরা ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, একটা গরিব পরিবার, অসহায় পরিবার মাসে যে 10,000 টাকা তুলবে, তুলে যে বছর শেষে দিবে, বছর শেষে ওর গড়াইও দিতে হয় 20,000 টাকা। ঠিক কিনা? তাহলে ওই গরিব পরিবার কিভাবে চলবে? সুদি যদি 20,000 টাকা দিতে হয়, ওর মাসে ইনকাম তো 2,000 টাকা 3,000 টাকা ভ্যান চালিয়ে ইনকাম, পান বরজে খেলে 20,000 টাকা ইনকাম, ওর পরেও যদি 20,000 টাকা সুদ লেগে যায়, আপনি সুদ বন্ধ করতে পারলেন না, আর আপনি পলিসিনের পিছিয়ে লেগেছেন। পলিসিন যার দোকানে দেখবো তার দোকানে 20,000 টাকা 5,000 টাকা জরিমানা। হাইরে দুঃখ, হাইরে আফসোস। এটাই আমার রাষ্ট্র, এটাই আমার সমাজ, এটাই ইসলামী রাষ্ট্র? কখনোই হতেই পারে না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন কোন জাতিকে উন্নত করে দেবে, আবার কোন জাতিকে অপমান অপদস্থ করেও দেবে। আল্লাহ আমাদের সেই সঠিক পন্থা দান করুক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন, অনেক বলার ছিল কথা কিন্তু টাইম স্বল্প। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরাতু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ক্বালা ইয়া রাসূলুল্লাহ ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাল জান্নাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, আমি এই সূরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাকে আমি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাল জান্নাহ, তার প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। আমরা যদি ইখলাস মনে পাই, ছোট্ট সূরা, একটা সূরা, 3টি আয়াত, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাকে যদি আমি আপনি ভালোবাসতে পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়্যাহা আদখালাল জান্নাহ, ওর ভালোবাসা, ওই সূরার ভালোবাসা
তোমাকে জান্নাতে পৌঁছাবে। সুবহানাল্লাহ। আরে কোরআন আমরা পড়তে চাই না, কোরআন আমরা মানতে চাই না, কোরআন নিয়ে আমরা সমাজ গড়তে চাই না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআন তেলাওয়াতকারীকে বলা হবে, কোরআন তেলাওয়াত করতে থাকো এবং উপরে উঠতে থাকো, অক্ষর অক্ষর, শব্দ শব্দ স্পষ্ট পাঠ করতে থাকো, যেভাবে তুমি দুনিয়াতে পাঠ করতে স্পষ্ট ভাবে পাঠ করতেছিলে, কেননা তোমার জন্য জান্নাতের বসবাসের স্তর হচ্ছে তোমার শেষ আয়াতের নিকটবর্তী স্থান। বলেন সুবহানাল্লাহ। এই কোরআন আমরা বৃদ্ধ বয়সে শিখি, আমরা অনেক কিছু শিক্ষা করি, কিন্তু কোরআন শিক্ষা করতে আমরা চাই না। আসুন, কোরআন শিক্ষা করলে আমাদের লাভ রয়েছে, আপনার লাভ রয়েছে, আপনার পরিবারের লাভ রয়েছে। কেননা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন তেলাওয়াত করলে, নিয়মিত কোরআন তেলাওয়াত করলে আপনার পরিবারে বরকত হবে, রুজি রুটিতে বরকত হবে। এই জন্য আমাকে আপনাকে কোরআন তেলাওয়াত করতেই হবে যে কোনো মূল্যে। কোরআন তেলাওয়াত ছাড়া আমার আপনার কোনো উপায় থাকবে না। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি কোরআনের কোন একটি অক্ষর পাঠ করবে তার জন্য নেকি লেখা হবে, আর নেকি হচ্ছে আমলের 10 গুণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি শব্দ বা একটি অক্ষর, বরং আলিফ একটি অক্ষর। আলিফ বলার কারণে আপনি পাইলেন 10 নেকি, লাম বলার কারণে পাইলেন 10 নেকি, মিম বলার কারণে পাইলেন আপনি 10 নেকি। তিনটে হরফ আলিফ লাম মিম, তিনটে হরফের বিনিময়ে আপনি পাচ্ছেন 30 নেকি। বলেন সুবহানাল্লাহ। তার ঘোষণা, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। তাহলে আরবি হরফ আমাদের কতটি? 29টি। তাহলে 29টি অক্ষর যদি আমি কোরআন মাজিদ শিক্ষা করতে পারিনি, শুধু আমি অক্ষরগুলো চিনেছি, শুধু আমি অক্ষরগুলো চিনেছি। আপনি যদি সকাল সন্ধ্যা যদি 29টা অক্ষর করে যদি পড়েন, সকালে 290 লেখা পাচ্ছেন, রাত্রে 290 লেখা পাচ্ছেন। সম্মানিত উপস্থিতি, কথা মনে হয় বোঝাতে পারেন। সকালে আপনি পাচ্ছেন 290 নাকি, বিকালে পাচ্ছেন আপনি 290 নাকি। তাহলে আমল কত সহজ, আমল করা কত সহজ দেখেন। 5 কাজ আপনি করতে যাবেন, আপনি বিড়ি কিনতে যান তাও নাকি, এই বিড়ি কিনতে যান তাও আপনার টাকার প্রয়োজন, আপনি বিড়ি কিনতে যান তাও টাকার প্রয়োজন, গুল কিনতে যান তাও টাকার প্রয়োজন, জর্দা কিনতে যান তাও আপনার টাকার প্রয়োজন। কিন্তু আপনি নেকি অর্জন করবেন, একটা শুধু আলিফ বলবেন, তার জন্য কয় নাকি? 10 নাকি। আর ওই টাকা একটা হালাল টাকা, মাথার ঘাম পায়ে ফেলে আপনি ইনকাম করে নিয়ে আসছেন, ওই টাকাটা আপনি হারাম কথা ব্যয় করতে আপনার লজ্জা দ্বিধাবোধ করছেন। হায় রে আফসোস। আর এই একটা হরফ করতে আমার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রে, আমার দিনে, আমার পরিবারে, আমার মক্তবে এই একটা হরফ শিক্ষা করাতে আমাদের পাঠ করতে হয়। সম্মানিত অবস্থায় আবার দেখেন, মক্তবের বেতন যে 2000, 1000, 3000, মক্তবের বেতন নাই। কিন্তু আপনি প্রাইভেট টিউশন নিলেন, ওখানে 5000, 7000, 12 দিনে মাস, এখানেও বেতন নাই। মক্তবে হুজুরদের বেতন নাই, মসজিদের ইমামদের বেতন নাই। এই দুই জায়গায় আমরা ব্যর্থতা। কিন্তু মসজিদ দেখেন 5 তলা 10 তলা হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, কিন্তু এখানে বেতন নাই। 2000 টাকা নেও রে বাপ, কোন রকম মসজিদটা চলছে, নেও রে বাপ নেও, নেও রে বাপ নেও, মাথা লাইয়া বলছে, একবারে আদর ধুলাই দিল। এখানে কিন্তু মসজিদের টয়লেট হয়েছে, বাথরুম হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, মসজিদের সব কমপ্লিট, কিন্তু এখানে আর আপনার নাই। গা হাত ধরে বাবা 2000 টাকা দিয়ে কষ্ট মুঠের চালে উঠেন। হ্যাঁ রে, মুঠের চাল করতে হবে কেন? 250 যদি পরিবার থাকে, 100 টাকা করে টাকা দিলেও তো ওখানে বহু টাকা। সম্মানিত উপস্থিতি, একটা মসজিদের মক্তবের বেতন কমসে কম 5 থেকে 6000 টাকা হওয়া উচিত। 2 ঘন্টা একটা স্টুডেন্ট, 2 ঘন্টা একটা 30, 40, 60 জন স্টুডেন্ট পড়াবে, 50 জন স্টুডেন্ট পড়াবে, 20 জন স্টুডেন্ট পড়াবে, ওখানে বেতন 5 থেকে 6000 হওয়ার কথা। 1 ঘন্টা 1.5 ঘন্টা পড়াবে। আপনার সন্তানকে টিউশনে পড়ান, টিউশনিতে 1 থেকে 1.5 ঘন্টা, উর্ধে 40 থেকে 45 মিনিট পড়াবে, আর বেশি পড়াবে না। 12 দিনের মাস ওখানে 15,000 টাকা নিয়ে নেবে, 3,000 টাকা নিয়ে নেবে, 4,000 টাকা নিয়ে নেবে। ওখানে আমাদের টাকা ব্যয় করতে অসুবিধা
নাই, কিন্তু এই কোরআনের কাজে আমাদের টাকা ব্যয় করতেই দিতাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, বলে সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটা আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। দেখছেন, কোরআনটা আমি আপনি শিক্ষা করি, কোরআনটা যারা শিক্ষা এখনো করতে পারেনি, এখন শিক্ষা করার জন্য উদাত্ত আহ্বান। আমার জন্য সময় রয়েছে। যদি মালাকুল মউত, মৃত্যুরা যদি আমার আপনার চলে আসে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মৃত্যুরা যদি আমার আপনার চলে আসে, সেদিন হায় আফসোস কেউ করাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সেদিন তোমাদের চেতনা ফিরবে, কিন্তু সেদিন তোমাদের চেতনা ফিরে কোনো লাভ নাই। তোমাদের সময় থাকতে আমি সময় দিয়েছিলাম, কিন্তু তোমরা সময়ের মূল্য দাওনি। এই কোরআন যারা শিক্ষা করবে, কোরআনে যারা শিক্ষা করবে, তারা হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। ওয়াকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসে বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য এই কোরআন মাজিদ অন্বেষণ করা, এই দ্বীনি জ্ঞান অন্বেষণ করা হচ্ছে ফরজ। দ্বীনি জ্ঞান অন্বেষণ করা কি ফরজ। 5 ওয়াক্ত সালাত আদায় করা যেমন ফরজ, এই আপনার কোরআন তেলাওয়াত করা আমার আপনার জন্য ফরজ। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের জ্ঞানটা আমার সমাজে, আপনার সমাজে, আপনার পরিবারে, আমার পরিবারে দিতে পারি। আমার সমাজে স্ত্রী জানে না, আপনার সমাজে মা জানে না, আপনার সমাজে আপনার বোন জানে না, ভাই জানে না। এই কোরআনটা আমাকে আপনাকে শিক্ষা দিতে হবে এবং কোরআনের মর্যাদা আমাকে আপনাকে রাখতে হবে। রাখতে যদি পারি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার জন্য সুপারিশ করবেন, না হলে কাল কিয়ামতের মাঠে আমার বিপক্ষে সাক্ষী হবে। আমরা কি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বিপক্ষে সাক্ষী হোক, সেটা রাজি হয়ে চাই? আমরা সেটা রাজি চাই না। তাহলে আমার পরিবারে কি কোরআন নিয়ে চলবো ইনশাআল্লাহ? এখানে ইনশাআল্লাহ বলবো, কিন্তু বাকি কালকে যাই, আব্দুল্লাহ আপনি স্কুলে গেছিলেন? না। কেন? আব্দুল্লাহ আমাকে বললো, কেন যায়নি? তোমাকে আগে প্রশ্ন দেওয়া উচিত, তুমি কেন ছেলেকে আমার স্কুলে পাঠাওনি? আমরা বলি না ভাই? কিন্তু এই কোরআন শিক্ষার ধারে কাছে আমরা আসি না। এখানে বাবাজি যারা রয়েছেন, দাদার বয়সের মানুষ রয়েছেন, পিতার বয়সের মানুষ রয়েছেন, যুবক ভাই রয়েছেন বেশ কয়েকজন। ইনশাল্লাহ আমরা যারা কোরআন মাজিদ জানি না, যারা কোরআন মাজিদের অভ্যস্ত নয়, আমরা এখন কোরআন মাজিদ শিক্ষা করার সময়, রমাদান মাস, অনেকে কিন্তু কাজ কাম আমরা করি না, কোরআন মাজিদ আমরা শিক্ষা করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। যেন সুন্দরভাবে এই কোরআন তেলাওয়াত আমাদের পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র যেন এই কোরআন নিয়ে, এই সমাজ নিয়ে আমাদের রাষ্ট্র চালাতে পারি। আল্লাহ সেই তৌফিক, সে মনোবল দান করুক, সবাই আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা সমাজে এই কোরআনের বাতি যেন আমরা গুন করে জ্বলতে দেখি। আল্লাহ তুমি সেই তৌফিক দান করো, সবাই আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা যতটুকু আলোচনা শুনলাম, এই আলোচনা শুনে নিজে আমল করে অপরকে আমল করার দাওয়াত দিই। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আজকে তুমি এই ইসলামী মাহফিলকে কবুল করো, সবাই আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে, সবাই আল্লাহুম্মা আমিন। কথার মাঝে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, নিজ গুণে ক্ষমা করে দেবেন। এবং পরিশেষে আমার জন্য দোয়া চাচ্ছি, আমার জন্য আপনারা প্রাণ ভরে দোয়া করবেন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। আমাদের জীবনে অবশ্যই তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, এই তলব ইলম করা মানে ইলম, জ্ঞান চর্চা করা, জ্ঞান শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন। অবশ্যই আমাদেরকে এই ফরজ আমল করতে হবে, না তাতে আমাদের কোনো উপায় নাই। এবারে এশার আজান হবে, আজানের পরেই আপনার জামাত হয়ে চলে হবে। আপনারা সকলে মসজিদ চলে যান, আর মসজিদে ওযু না থাকলে ওযু করে নেন। 8টার সময় জামাত শুরু হবে। এবার আজান দেবে মোহাম্মদ সাদিকুল ইসলাম।
আল্লাহ করে দেন ওটাতে হবে হ্যাঁ ওটাতে হবে ওটা ঘুরাই দিন ঘুরবে এবার আসলে তো এবার আসলে হবে এখান থেকে হবে এবার আসলে এখান থেকে হবে এখান থেকে হবে মুখটা ইয়ে করা। এ বাবা এই হয় এটা এখানে জায়গা আছে এটা বাবা এটা হতো তুমি এখানে হতো বাবা ওই পারে আদান একটু ভালো করে দেও ছোট মানুষ তো ওখান থেকে হয়ে গেছে হবে না তো লাগবে না আদানটা দেবে একটু ভালো করে দিতে পারবে না আজান মানে আজান ওটাই তো এটা তো আর ইয়া গজল দেবে ইয়াগুলো দিবা মুখ বড় আমি ঠিক করে দিচ্ছিলাম দাও আচ্ছা তুমি দাও তুমি ওরা মাইক ঠিক করছে জি الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সুইচ অফ করে দেন একটা সাইডে থাকো
শব্দ আছে? হ্যাঁ? এখন করছে? এখন? করছে? হাত দিন না। খালি গু শব্দ করতে নেই দেখেন। করে নেই? থাকো এবার। এবার করছে? রেকর্ডটা চেঞ্জ করো, রেকর্ড। খবর এই তো এখানে মাফলার হারিয়ে গেছে, যার নিয়ে যাবে মাফলার ধরে নিয়ে সমস্যা সমস্যা কি পারবেন না খেয়ে দাও আমি কি বলবো ওটা খেয়ে দাও দেখি বাড়ির দিকটা ফোন দিতে কেন ভিডিও করে কি ধুলে রে একবারে ধরবেন না ফাল ফাল গুলাতে কার এটা দাদা ধমকা দিন তো ফাল ফাল গুলা আমরা বুঝতে তো গালি দেই আকবার ছেলে বুঝতে দিতে ও বাড়ি এসে তাহলে বাড়ি গই আরে দাদা পদ্মার উপর বল চালাছেন নাকি বন্ধ দেব নে সাউন্ড সিস্টেম এন্ড পাশে মাত্র 30 টাকা টিকিট আমি সামনে ঢোকা দে খালি পিছনে এত নজর দেন তো আমার অ্যাডভাইস করলে হয় গাড়ি তো কাগজ আমার গাড়ি কেনার পর থেকে
ওটা সিটা যে অর্ধেক ছিল আমার লটকা দিয়েছি খালি ফাইল জমা দিতে পারতাম নিজস্ব ড্রাইভিং থাকা লাগবে তারপরে বেশি দিলে 3,000 টাকা লাগবে যদি কোনো গাড়ি নাম্বার 3,000 আর 5,000 দিলে এখন ড্রাইভিং এই বস্তা পাটের বস্তা এইখানে কি ওদিক হাত দিলে ধর ছাড়া যার সাথে ভালো এই পদার্থ সাধারণত স্টেজের মাথাতে টাঙ্গা এটার আবার ইয়াতে টাঙ্গা দিয়েছে এটা খাবার প্যান্ডেল দিয়ে দিকে করে দেবে ওটা তো বলছি সাইজটার মধ্যে পেয়েছি কাজ হয়ে যাবে কাপড়ও খেয়েছে ভালো লাগে পাগলা এখন ডেকোরেটর লা এটা আর ডেকোরেটর লা এটা রায়হান খান ওগুলো কখন বাড়ি করতে হবে দোকান হলো দোকানে উত্তর পাড়া ডান পান হ্যালো কেরে লোক নাই সব আসসালামু আলাইকুম কে না তো এটা সাইড আছে কে এই তো স্টেজের পিছন পার কি আপনি বলেন কি ঝাড়ুল স্টেজে ঝাড়ুল হ্যাঁ 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 স্টেজে ও স্টেজের ইয়া বানা দিলেন মানে আপনি সিঁড়ি কোথায় কোথায় বাসা আপনার একটু বলেন চাচার নাম্বার দেন আপনার নাম ডাকি জিরন আচ্ছা দেনতে কার বাড়িতে তা তো নিয়ে যাওয়া যাবে না তাড়াতাড়ি বলেন নাহলে তুলেন তো বলেন তে 2459 48 বলে দিচ্ছি তুই পারেন লিখতে হ্যাঁ ওই ওই ইয়া সোয়াল ফোন দিচ্ছে ধর ইয়ার নিম প্লেট করে সেটা তো কথা ঠিক নিম প্লেট করলে ঠিক হয়নি আল্লাহ নিম প্লেট করে যদি সুদল খাইতো তাহলে তো বুঝে আসবে ব্যাপার আমার ফল ফল গেলে করতে
নামাজের সময় না নামাজ এই লোক বাইরে বসে থাকবে নামাজ নামাজ পড়ছে না ব্যাপারটা বুঝতে পারছো ওই রে তোরা পিছন পর থেকে আসবি না থাকতেও পারি টেবিলটা ধরো তো পরিবেশ সম্মত ঠান্ডা ঠান্ডা করো খাড়া করো বক্তা এসে বলতে আসলে লাস্টে বললো যে আমি তো আর যাবো খালি একটা দিন বেশি গল্প ওখানে ভাঙিনি কালকে দেখো আমি অত ভাঙিনি আচ্ছা যা করতে গেছে আর বকা বলি দরকার নেই এই বললো যে টাকা কেমন ক্ষতি হয়নি কারণ তাহলে আলাদা আমাদের হাঁটা হয় দুদিন না দুদিন আর একদিন 3 দিন
ভালো না যাইনি যাও এরা তো ঢাল দিলাম না ঢাল দিলাম না টাকা লাগে শীত থেকে সবাই দেখলো আমাকে দিচ্ছে না 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 পড়া খাওয়া খাবি করি না ও খাওয়া লাগে তাহলে আমার তাই লোকে খাই একটা কল দিয়ে ব্যাটার আছে ও সুন্দর আমার নাম্বার নাম্বারটা হ্যাঁ এলু গ্যাস তো দেখা মুরাদের বন্ধু ওই আলগুলা তেল লাগলো